নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 28শে জুলাই মঙ্গলবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় সুধী দর্শক, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ইতিমধ্যে নিম্নচাপ একদম দক্ষিণবঙ্গ থেকে সরে গিয়ে সেটা কিন্তু উড়িষ্যার উপকূলের দিকে আরো শক্তিশালী হচ্ছে, আস্তে আস্তে সেই শক্তিও ক্ষয় করছে। এবার মোটামুটি যখন উপকূলে প্রবেশ করেছিল তখন তার শক্তি বৃদ্ধি করছিল, খানিকটা উড়িষ্যা উপকূল হয়ে যাচ্ছে। এটা যদি আরেকটু এই পাশে হতো তাহলে দক্ষিণবঙ্গে আমাদের প্রচুর ভালো বৃষ্টি হতো, এবং যে বৃষ্টিটা দক্ষিণবঙ্গে কিছুটা হলেও কম আমরা অনুভূত হচ্ছে। যারা দক্ষিণবঙ্গবাসী তারাই বলতে পারবে যে এই যে নিম্নচাপ যেটা 26 তারিখ থেকে শুরু হয়েছিল, আজকে কিন্তু 28 তারিখ, 28 তারিখে সে একদম আরব সাগর থেকে শুরু করে বঙ্গোপসাগর সমস্ত অঞ্চলের থেকে কিন্তু জলীয় বাষ্প সংগ্রহ করছিল। আস্তে আস্তে সে শক্তিশালী হয়ে এখন কিন্তু সে স্থলভাগে অগ্রসর হচ্ছে। জামশেদপুরের কাছাকাছি তার এখন লো প্রেশার রয়েছে। জামশেদপুর পর্যন্ত মেন যে আয় অঞ্চল সেটা কিন্তু নয়াগ্রাম দাঁতনের কাছাকাছি অবস্থান করছে। তার মানে আমরা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং হুগলিতে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। ভদ্রকে আমরা অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। চলুন আমরা দেখে নেব এখন যে কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টি। আমরা দক্ষিণবঙ্গে তো আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি, মেঘলা আকাশ। এবার মোটামুটি 28 তারিখে যেটা থাকবে, 28 তারিখে মালদা, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম সমস্ত অঞ্চলে বৃষ্টি থাকবে। রেড অ্যালার্ট রয়েছে এই রোকেলা, রায়গড়, সম্বলপুরের কাছে রেড অ্যালার্ট রয়েছে। চলুন রেড অ্যালার্ট কোথায় কোথায় রয়েছে সেটা আমরা একবার দেখে নিই এক নজরে, তারপরে আমরা উপগ্রহ চিত্রতে আসবো। দেখুন রেড অ্যালার্ট কোথায় কোথায় রয়েছে বা হলুদ কমলা সতর্কবার্তা কোথায় রয়েছে। রেড অ্যালার্ট উঠে গেছে, কালকে রেড অ্যালার্ট ছিল। এবার আমরা লক্ষ্য করতে পারছি, দেখুন এই যে নিম্নচাপ সেটা কিন্তু এই অঞ্চল হয়ে কিন্তু সম্বলপুর হয়ে যাবে। অম্বিকাপুর এদিকে শুরু করে গুজরাট, তারপরে জয়পুর, গুজরাটের যে বৃষ্টি সেটা কমছে, মুম্বাইয়ের বৃষ্টি সেটাও কিন্তু কমছে। এবার কিন্তু যেটা বিষয়, এই যে অঞ্চলগুলোতে কিন্তু এবার বেশি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পেরেছিলাম। এবার বন্ধুরা যেটা দেখবো, সাপার কাছাকাছি একটু থাকবে। নর্থ ইস্টের যে বৃষ্টি ছিল সেটা কিন্তু কমে আসছে। রেল বিপর্যয় ঘটছিল, রেলের যে পথ ছিল সেটা ধসে গিয়েছিল। মানে এত অতি অতি ভারী বৃষ্টি একটা এই পাশে হয়েছিল, এই একদম, আর একটা এই পাশে হয়েছিল। মধ্য ভারত সেরকম বন্যার পরিস্থিতি হয়নি যেটা আমরা লক্ষ্য করতে পারছি। জয়পুরের কাছাকাছি বৃষ্টি হচ্ছে, গুজরাট, সুরাট, মুম্বাইয়ের কাছাকাছি বৃষ্টি হচ্ছে। কলকাতাতে কিন্তু এবার খুব যে এক্সট্রিমলি বৃষ্টি যেটা আমাদের বর্ষার বৃষ্টি সেটাও কিন্তু ঘটতি আমি লক্ষ্য করতে পারছি। আপনারা সহমত কিনা জানান। দেখুন কম সময়ে বেশি বৃষ্টিপাত হয়ে যাওয়া, কিছুক্ষণের মধ্যে রাস্তায় জল দাঁড়িয়ে যাওয়া, সেটা বৃষ্টিপাত হয়েছে। কিন্তু কি বলুন তো, ওই যে একটা বর্ষার বৃষ্টি হয় না, সেটা আমি এবার লক্ষ্য করতে পারছি না আমাদের পশ্চিমবঙ্গের কোনো জেলাতে। কিছুদিন দুদিন একটু বৃষ্টি হচ্ছে, তারপরে আবার 4-5 দিন খুব রোদ। যে একটা না, যে 15 দিন যে একটা বর্ষা থাকে, 20 দিন একটা, 1 মাস একটা বর্ষা থাকে, যে কোনো সময় জোরে বৃষ্টি হচ্ছে, কোনো সময় একটু আস্তে বৃষ্টি হচ্ছে, সেটা আগে আগে যেরকম হতো 5-6 বছর আগে, সেই জিনিসটা কিন্তু মিস আমি লক্ষ্য করতে পারছি। আমরা অনেক কিছুই কিন্তু মিস করছি। ওয়েদার কিন্তু অনেক, ক্লাইমেট অনেক চেঞ্জ হয়ে গেছে। আমার দিকে আপনারা সহমত কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবার উপগ্রহ চিত্রটা দেখে নিই বা রেডারটা দেখে নিই, তাহলে আমরা বুঝতে পারবো। দেখুন দক্ষিণবঙ্গ থেকে পুরোপুরি অনেকটা সরে গেছে, নিম্নচাপ অনেকটা টার্ন করে গেছে, গতিপথ বদলে নিয়েছে। এবার উপগ্রহ চিত্র মেঘলা আকাশ কিনা দেখে নেব। দেখুন উত্তরবঙ্গে প্রচন্ড গরম রয়েছে, খানিকটা মেঘ আবার খানিকটা রোদ, এরকম আমরা লক্ষ্য করতে পারছি বিভিন্ন অঞ্চলে। এটা আমরা লক্ষ্য করতে পারছি। পরবর্তী সময় মেঘ প্রবেশ করবে আমরা লক্ষ্য করতে পারছি। আজকে কলকাতা দিকে বৃষ্টিপাত, আমরা স্যালাডের দিকে বৃষ্টিপাত পাচ্ছি, মানে বেলডাঙ্গার কাছাকাছি বৃষ্টিপাত আমরা পাচ্ছি। নাজিরপুর, নওডা বলে কোনো জায়গা আছে, রামপুরহাটের দিকে বৃষ্টিপাত পাচ্ছি। বৃষ্টিপাত এই অঞ্চলগুলোতে হওয়ার সম্ভাবনা রয়েছে। চলুন একবার বৃষ্টিপাতটা দেখে নিই। যে আজকে মঙ্গলবার, আজকে দুপুর থেকে কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে এই সব জেলাগুলোতে। দেখুন তারপরে কিন্তু এই যে অঞ্চলগুলো রয়েছে সেভাবে কিন্তু বৃষ্টিপাত পাচ্ছে না এই নিম্নচাপের প্রভাবে। উত্তরবঙ্গে রাতের দিকে একটু বৃষ্টিপাত হতে পারে পরবর্তী সময়। চলুন আবার একটু ট্র্যাক করি। আমরা দুপুর 2টোর দিকে ট্র্যাক করতে পারছি, যেটা হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর, রামপুরহাট, সালার, সিউড়ি, এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তো এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি রয়েছে। ধানবাড়ির দিকে ভারী বৃষ্টি রয়েছে, ভারী বৃষ্টি ইসদাউল, সিলেট, ইম্ফল, দিমাপুর দিকেও ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত। এবার কিন্তু বুধবার বৃষ্টিপাত আমরা আরো ভালো মতো লক্ষ্য করতে, বুধবারে কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। বুধবারে ভারী বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে মোটামুটি মাঝারি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গেও কিন্তু এখন খানিকটা বৃষ্টিপাতটা বাড়বে কিছুদিন, খুব একটা ভারী বৃষ্টি নয় কিন্তু বৃষ্টিপাত রয়েছে, মাঝারি টাইপের বৃষ্টিপাত।
যা গরম পড়েছে উত্তরবঙ্গে, যারা উত্তরবঙ্গবাসী সেটা তারাই জানে যে গরম কতটা রয়েছে। দক্ষিণবঙ্গ থেকে 3 ডবল বেশি গরম আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন, মে মাসের প্রথম দিকে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মে মাসের প্রথম দিক থেকে প্রথম যে সপ্তাহটা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রের জন্য ভালো খবর, উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। পরবর্তী সময় আমরা লক্ষ্য করতে পারছি আরেকটি নিম্নচাপ আসবে, যেটা দক্ষিণবঙ্গের উপকূল একদম দক্ষিণবঙ্গের উপর দিয়ে থাকবে। তো দক্ষিণবঙ্গে এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। পরবর্তী দেখুন অনেকগুলি সাইক্লোন তৈরি হচ্ছে, তাহলে আমাদের জন্য একটু ব্যাড খবর যেটা লক্ষ্য করতে পারছি, যে জলীয় বাষ্প সব টেনে নিবে। পরপর কিন্তু দেখুন এই যে ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড়ের যে শক্তি, এটা আনুমানিক পরপর 3টি ঘূর্ণিঝড়, বন্ধুরা আমি ভুল, পরপর 3-4টি ঘূর্ণিঝড় একসাথে কিন্তু একদম কিন্তু তাণ্ডব চালাবে, যেটা লক্ষ্য করতে পারছি। সেটা কিন্তু একদম ইস্ট চায়না সি, যেটা প্যাসিফিক ওশানের টোকিও, তারপরে জিউ, তারপরে হচ্ছে আলমোরি, এই সমস্ত অঞ্চলগুলোতে পরপর কিন্তু ঘূর্ণিঝড় আমরা লক্ষ্য করতে পারছি। পরপর যে ঘূর্ণিঝড়গুলি রয়েছে ব্যাপক খতরনাক একটা ঘূর্ণিঝড় আমরা লক্ষ্য করতে পারছি। যদি বায়ু প্রবাহ দেখি তাহলে কত কিলোমিটার প্রতি ঘন্টা যদি লক্ষ্য করা যায়, অনেক বড় ঘূর্ণিঝড় এটা আমি দেখতে পাচ্ছি, অনেক বড় ঘূর্ণিঝড়। এত বড় ঘূর্ণিঝড় কিন্তু দেখা যায় না সহজে। এত বড় ঘূর্ণিঝড় দেখতে পাচ্ছেন, প্রায় লেয়ার দেখতে পাচ্ছেন, লেয়ার লেয়ার কিন্তু এত ঘিচিমিচি লেয়ার কিন্তু হয় না। মানে এত বড় ঘূর্ণিঝড়ের প্রভাব কি আমাদের ভারতবর্ষে পড়বে? হ্যাঁ, পড়তে পারে, কিন্তু যদি টার্ন করে এই দিকটায়, টার্ন করছে সেটা ফিলিপিন্সের দিকে। প্রতিটা ঘূর্ণিঝড় তাইওয়ানের কাছাকাছি অবস্থান করছে, কিন্তু জাপানের জন্য থাকছে খুব খারাপ খবর। জাপানে এতগুলি ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। যাই হোক, জাপানের জন্য ব্যাড নিউজ রয়েছে। জাপানে প্রায় 3টি বড় বড় ঘূর্ণিঝড় অ্যাটাক করতে পারে। তো বুঝতে পারছেন ব্যাপক একটি ঘূর্ণিঝড় আমরা লক্ষ্য করতে পারছি। তো মোটামুটি 28 তারিখ 29 তারিখ সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে সমস্ত অঞ্চলে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি বন্ধুরা। শুক্রবার শনিবারও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তারপরে হচ্ছে মোটামুটি 9 তারিখ 10 তারিখের পর থেকে বৃষ্টিপাত একটু কমবে, কিন্তু পরবর্তী সময় আবারও বাড়বে। কারণ কি, এই বৃষ্টিপাতগুলো 3টা যে ঘূর্ণিঝড় আছে, জলীয় বাষ্পগুলি সব এদের নিজের দিকে টেনে নেবে। এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাতগুলো অনেকটাই যে জলীয় বাষ্প রয়েছে সেটা এই ঘূর্ণিঝড় টেনে নেবে বন্ধুরা। এখনো তৈরি হয়নি, কিন্তু আগাম বার্তা দেখবেন, নিউজে মিলিয়ে নেবেন যে এটা কিন্তু স্বাভাবিক নয়। 3-4টি ঘূর্ণিঝড় একপাশে গিয়ে একই জায়গায় যাচ্ছে, তাহলে সমুদ্রের জল কতটা উত্তাপ রয়েছে, এই জায়গাটা কতটা গরম রয়েছে, বুঝতে পারছেন। অনেকটাই কিন্তু আমাদের ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। এবার বিষয় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ, আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাত আর মঙ্গলবার বুধবার থেকে আস্তে আস্তে কিন্তু আবহাওয়া চেঞ্জ হবে। যেরকম বাংলাদেশের উত্তরে রংপুর, এই সমস্ত অঞ্চলে কিন্তু প্রচুর গরম রয়েছে। সিলেট, বাংলাদেশের সিলেট থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু এই গরম ভাব আমরা লক্ষ্য করতে পারছি। সমস্ত অঞ্চলে কিন্তু গরম থাকবে বন্ধুরা, বুঝতে পারছেন। তো এই সমস্ত অঞ্চলে নিম্নচাপও থাকবে, পরবর্তী সময় ঘূর্ণিঝড়ও থাকবে। এবছর কিন্তু ঘূর্ণিঝড় হয়নি। যাই হোক, অক্টোবরের দিকে ঘূর্ণিঝড় আসবে কিনা বলা যাচ্ছে না, কিন্তু ঘূর্ণিঝড়ে আসার একটা আমরা ইঙ্গিত লক্ষ্য করতে পারছি। এতগুলো ঘূর্ণিঝড় একসাথে একবার হয়েছিল আগের বছরে, কিন্তু একই জায়গায় ল্যান্ডফল করেনি, বিভিন্ন আলাদা আলাদা দিকে ল্যান্ডফল করছিল। যাই হোক, তো আজকে দুপুরের দিকে বৃষ্টিপাত হবে মালদা, মুর্শিদাবাদ, নিচের দিকে বৃষ্টিপাত কম হবে। আর হচ্ছে মুর্শিদাবাদ বললাম, বীরভূমও বৃষ্টি হবে। উত্তরবঙ্গের দিকে রাতের দিকে বা বিকেলের পর থেকে আবহাওয়া পরিবর্তন থাকবে বন্ধুরা।